আরজি করের এই প্রাক্তন অধ্যক্ষকে দরাজ সার্টিফিকেট দিয়ে সূর্যকান্ত মিশ্রকে চিঠি লিখেছেন মানস গুপ্তা। এমনই একটা চিঠি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এবার সেই চিঠি ভুয়ো দাবি করে পুলিশি তদন্তের দাবি করেছে চিকিৎসক সংগঠন। ঘনতমশায় তুই বারুদের ফুলকি মুছে দিবি নিষেধের কালিমা রুখে দাঁড়াবা। একজন মা হয়ে বলছি, সফল জীবনের জন্য যেমন চাই মজবুত হয়ে ওঠা শিক্ষা, মজবুত চুলের জন্য তেমনই চাই অ্যালোপেক্স লং অ্যান্ড স্ট্রং হেয়ার অয়েল। নজর রাখবো এই মুহূর্তে আরও একটি আপডেটের দিকে। আজ হাইকোর্টে সুখেন্দু শেখরের করা মামলার শুনানি। গ্রেপ্তারের আশঙ্কায় হাইকোর্টে মামলা করেন সুখেন্দু শেখর। তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে না আশ্বাস রাজ্যের। দুজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার, একজন ইন্সপেক্টরকে সাসপেন্ড করলো লালবাজার। আরজি কর হাসপাতালে ভাঙচুরের সেদিনের সে ঘটনার দিন ইমার্জেন্সি বিভাগে ডিউটি করছিলেন তিনজন। কর্তব্যের গাফিলতির অভিযোগেই মূলত সাসপেন্ড করা হয় এবং সাসপেন্ড করে বিভাগীয় তদন্ত শুরু করলো লালবাজার। দুজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার ও একজন ইন্সপেক্টর, মোট তিনজনকে সাসপেন্ড করলো লালবাজার। আরজি কর হাসপাতালে ভাঙচুরের ঘটনার দিন ইমার্জেন্সি বিভাগে এই তিনজন ডিউটি করছিলেন। কর্তব্যে গাফিলতির অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে এবং এই অভিযোগে তাদের সাসপেন্ড করে বিভাগীয় তদন্ত শুরু করলো লালবাজার। তিলোত্তমা কাণ্ডে আন্দোলনরত চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহারের আবেদন সুপ্রিম কোর্টের। আজ আইএমএ নিয়ন্ত্রণাধীন চিকিৎসক সংগঠনগুলিকে নিয়ে বৈঠকের ডাক ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের। গতকাল সুপ্রিম কোর্টের শুনানির পরেই দেশব্যাপী রেসিডেন্ট ডক্টরদের ভিডিও কনফারেন্সে বৈঠক ডাকেন আরডিএ সংগঠনের নেতারা। সংখ্যাগরিষ্ঠের মত অনুযায়ী এখনই কর্মবিরতি প্রত্যাহার করছে না চিকিৎসক সংগঠন। আমার সহকর্মী জ্যোতির্ময় রয়েছে নয়াদিল্লি থেকে। জ্যোতির্ময়, আজ আইএমএর বৈঠকের দিকে সব পক্ষের নজর থাকছে যে দেশে জুড়ে চিকিৎসকরা যে কর্মবিরতি পালন করছেন দফায় দফায়, সেই কর্মবিরতি তারা সুপ্রিম কোর্টের অনুরোধ করার পর সেই কর্মবিরতি তারা প্রত্যাহার করেন কিনা? দেখো, গতকাল স্বয়ং প্রধান বিচারপতি আবেদন জানিয়েছেন যে দেশে সারা দেশব্যাপী রোগীরা যথেষ্ট সমস্যার মধ্যে পড়ছে, ফলত তাদের মুখের দিকে তাকিয়ে যেন চিকিৎসক সংগঠন তারা যত দ্রুত সম্ভব তারা তাদের এই কর্মবিরতি প্রত্যাহার করে। এবং যেটা গুরুত্বপূর্ণ বিষয়, গতকালই সুপ্রিম কোর্টের এই আবেদনের সঙ্গে সঙ্গে একটি বৈঠক ডাকা হয় রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন তরফ থেকে। কিন্তু সেই বৈঠকে কোনো ঐক্যমত্য তৈরি হয়নি। সংখ্যাগরিষ্ঠতার মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গৃহীত হয় যে তারা এখনই কর্মবিরতি প্রত্যাহার করবেন না, তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন। তার কারণ তাদের যে মূল দাবি যে কেন্দ্রীয় আইন প্রণয়ন করতে হবে, সে বিষয়ে কোনো ইতিবাচক পদক্ষেপ এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকারের তরফে বা সুপ্রিম কোর্টের শুনানিতে কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। আজকে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন তারা দুপুর 2টোর সময় দেশের সমস্ত চিকিৎসক সংগঠনের এবং আইএম এর রাজ্য নেতৃত্বের একটি বৈঠক তারা ডেকেছে। দুপুর 2টোর এই বৈঠকে সুপ্রিম কোর্টের তরফ থেকে যে আবেদন জানানো হয়েছে সেই আবেদনের নিয়ে আলোচনা হবে এবং চিকিৎসক সংগঠনের সর্বোচ্চ বডির এই বৈঠকের পর কোনো সমাধান সূত্র বেরিয়ে আসে কিনা আমাদের নজর থাকবে সেদিকে। বেশ, অনেক ধন্যবাদ জ্যোতির্ময়। কথা বলছিলাম নয়াদিল্লি থেকে আমাদের সহকর্মী জ্যোতির্ময় কর্মকারের সঙ্গে।